টাঙ্গাইলে যমুনা নদীর অব্যাহত ভাঙনে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন নদী পাড়ের বাসিন্দারা। গত মঙ্গলবার থেকে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সলিমাবাদ পশ্চিমপাড়া এলাকায় শুরু হয় ভয়াবহ ভাঙন। কয়েকদিনের ব্যবধানে নদীগর্ভে বিলীন হয়েছে বাড়িঘর, মসজিদ ও ফসলি জমি। ঘর হারিয়ে অনেক পরিবার রয়েছে খোলা আকাশের নিচে, আবার কেউ আশ্রয় নিয়েছেন স্বজনদের বাড়িতে। স্থানীয়দের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ডের নিম্নমানের কাজ ও অবহেলার কারণেই বারবার ভাঙনের শিকার হচ্ছেন তারা। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে, ভাঙন প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা চলতি 2026 সালের বন্যা মৌসুমে টাঙ্গাইল জেলার 12টি উপজেলায় যেসব জায়গায় ভাঙন দেখা দিয়েছে, আমরা জরুরি আপৎকালীন কাজ হাতে নিয়েছি। ইতিমধ্যে আমরা প্রায় টাঙ্গাইল জেলার 30টি পয়েন্টে জরুরি আপৎকালীন কাজ বাস্তবায়ন করতেছি। তার মধ্যে নাগরপুর উপজেলায় বর্তমানে যমুনা নদীর বাম তীরে সলিমাবাদ এলাকায় যে ভাঙন দেখা দিয়েছে, সেখানেও আমাদের পানি উন্নয়ন বোর্ড জরুরি কাজ বাস্তবায়ন হাতে নিয়েছে। আমাদের কার্যক্রম অব্যাহত আছে। ভাঙন প্রতিরোধ না হওয়া পর্যন্ত আমরা ওখানে জিও ব্যাগ ডাম্পিং এর কাজ অব্যাহত রাখবো। হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও।